This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সিপিএমের শ্রমিক সংগঠন সিটু এবং কৃষক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা এবং এপ্রিল মাসে ঘুরে দাঁড়াবার যে লড়াই, সেই লড়াইতেই ফিরতে চাইছে বামেরা। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, সিপিএমের শ্রমিক সংগঠন সিটু এবং কৃষক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা। এপ্রিল মাসে ব্রিগেড দিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইতে ফিরতে চাইছে বামেরা। শেষবার ব্রিগেডের দায়িত্ব ছিল ডিওয়াইএফআই এর ওপর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই যে এপ্রিল মাসে বলা হচ্ছে ব্রিগেড দিয়ে ঘুরে দাঁড়ানোর একটা লড়াই শুরু করতে চাইছে বামেরা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, সম্প্রতি যে সিদ্ধান্তের পথে এগিয়েছে বঙ্গ সিপিএম, তাদের যে শ্রমিক সংগঠন সিআইটিইউ এবং কৃষক এবং ক্ষেত মজুরদের যে সংগঠন রয়েছে, এই দুটি প্ল্যাটফর্মকে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠন এবং ক্ষেত মজুর কৃষকদের সংগঠন যৌথভাবে তারা ব্রিগেডের সভার আয়োজন করবে, সমাবেশের আয়োজন করবে। রক্তক্ষরণ চলছে অব্যাহত। এই পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় এবং নিজেদের রাজনৈতিক যে অঙ্গীকার সেটাকে সামনে রাখা যায় মানুষের কাছে। আমরা গত বছর দেখেছিলাম 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ করেছিল সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, এবং তার দায়িত্বে ছিলেন মীনাক্ষী মুখার্জি, তার নেতৃত্বে। এবার দলের শ্রমিক সংগঠন সিটু এবং তার সঙ্গে কৃষক ক্ষেত মজুর সংগঠনকে সামনে রেখে এপ্রিল মাসেই এই সমাবেশ ব্রিগেডে করতে চায় সিপিএম এবং বামেরা। এই সমাবেশ দিয়েই তারা 2026-এর সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে তার প্রস্তুতি শুরু করে দিতে চায় এবং আবারও একবার নিজেদের শক্তি প্রদর্শন, নিজেদের সংগঠন কোন জায়গায় রয়েছে সেটা একবার দেখে নেওয়া এই ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে। তবে তারিখ এখনো নিশ্চিত হয়নি, কারণ এপ্রিল মাসে যেহেতু সিপিএম এর পার্টি কংগ্রেস রয়েছে, হয় পার্টি কংগ্রেসের আগে নয়তো পার্টি কংগ্রেসের অন্তিম দিনে এই ব্রিগেড সমাবেশ হতে পারে। এখনো পর্যন্ত পরিকল্পনা স্তরেই রয়েছে এবং এপ্রিল মাসে এই শ্রমিক সংগঠন সিটুকে দিয়ে এবং কৃষক সংগঠনকে দিয়ে সমাবেশ করতে চায় সিপিএম, এবং সেখানে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব যেমন থাকবেন, একই সঙ্গে বাম সহযোগী যে দলগুলো রয়েছে তাদের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। রক্তক্ষরণ বন্ধ করতে হবে, বাংলায় লড়াই করতে হবে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। দুটো দলই সমশত্রু, সেই সমশত্রুর বিরুদ্ধে লড়াই করতে একমাত্র বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি। সেই শক্তির ওপর নির্ভর করেই তারা লড়াই আন্দোলনের মাটিটাকে মজবুত করতে চাইছেন। এর আগে আমরা দেখেছিলাম গত বছর মীনাক্ষী মুখোপাধ্যায় বা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা বক্তব্য রেখেছিলেন, কিন্তু নির্বাচনী ফলাফল যখনই বেরোচ্ছে তখনই দেখা যাচ্ছে যে বামেদের ক্ষেত্রে বা ভোট ব্যাংকের ক্ষেত্রে সেভাবে রিফ্লেকশন করছে না। ফলে নির্দিষ্ট ভোট ব্যাংককে ধরে রাখা এবং যারা মুখ ফিরিয়ে নিয়েছেন সেই পার্টি দরদি মানুষকে বা বাম দরদি মানুষকে নিজেদের অর্ধে ফিরিয়ে আনা, তার একটা মরিয়া চেষ্টা করতেই এই ব্রিগেড সমাবেশকে হাতিয়ার। এবং সে কারণেই এপ্রিল মাসে এই ব্রিগেড সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সিটু এবং কৃষক সংগঠনকে বলা হয়েছে দায়িত্ব নেওয়ার জন্য। তবে আবারও বলবো, তারিখ এখনো নিশ্চিত হয়নি, তারিখ নিশ্চিত হতে একটু সময় লাগবে। কয়েকদিনের মধ্যেই তারিখও ঘোষণা হয়ে যাবে এবং তারপর জেলায় জেলায় এই বিষয়ে প্রচার হবে। 1.5 মাস সময় রয়েছে, কারণ সবে জানুয়ারি মাস চলছে। ফেব্রুয়ারি মাস জুড়ে জেলায় জেলায় প্রচার হবে যে ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে পরিণত করবার জন্য। ফলে সেটা কতটা সিপিআইএম করতে পারে বা সিটু করতে পারে বা কৃষক সংগঠন করতে পারে তার দিকে অবশ্যই নজর রয়েছে। এবং বঙ্গ রাজনীতিতে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সিপিএম যে মরিয়া চেষ্টা করছে, তাতে তারা কতটা সফল হবেন, সিটু কতটা সফল হবে, কৃষক সংগঠন যারা খেটে খাওয়া মানুষের কথা বলেন, কৃষকদের কথা বলেন, তারা কতটা সফল হবে তার দিকে তাকিয়ে থাকতে হবে। একেবারেই তাই সুচারু। সুতরাং একদিকে বলাই যেতে পারে যে একেবারে পায়ের তলার শক্ত যে জমিটা, সেই জমিকে আরো নিশ্চিত করবার জন্য এই যে সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই দিকে কিন্তু প্রস্তুতি পর্ব নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে যে শ্রমিক সংগঠন সিটু এবং কৃষক সংগঠন এবং সর্বোপরি যে এই যে বামেরা, মূলত বামেরা। ধন্যবাদ সুচারু। সুতরাং এপ্রিল মাসে ব্রিগেড দিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইতে ফিরতে চাইছে বামেরা। সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু এবং কৃষক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা। শেষবার ব্রিগেডের দায়িত্বে ছিল ডিওয়াইএফআই এর ওপর।